জামাত শিবির, এনসিপি, জামাত শিবিরের বট বাহিনী এই পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যত অপপ্রচার চালিয়েছে, দেশের বিরুদ্ধে যত অপপ্রচার চালিয়েছে, তারেক রহমানের এক কথাতে সব অপপ্রচার ধূলিসাৎ হয়ে গেছে। একবারে জামাত শিবির এবং এনসিপির মুখে ঝামা ঘুষে দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন তারেক রহমান স্যার। তারেক রহমান স্যার কি বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা আপনাদেরকে শুনিয়ে দিব। তার আগে এই জামাত শিবির এবং এনসিপি, বিএনপি এবং এই দেশের বিরুদ্ধে যেই অপপ্রচার চালিয়েছে সেটা একটু সংক্ষেপে আপনাদেরকে বলি। আপনারা ইতিপূর্বে মানে এই 5 আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দেখেছেন। এই অভিযোগগুলো তুলেছে জামাত শিবির আর ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের বট বাহিনী। তারা বলেছিল বিএনপি সংস্কার চায় না, বিএনপি বাংলাদেশের ভালো চায় না, বিএনপি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন চায় না, বিএনপি বাংলাদেশকে বিনির্মাণ করতে দিতে চায় না, বিএনপি ফ্যাসিবাদ টিকে রাখতে চায়। এই ধরনের নানা অপপ্রচার চালিয়েছে। এমনকি বলা হয়েছে যে এই সরকারের উপদেষ্টা যারা আছে তারা বিএনপির পক্ষে কথা বলতেছে। সর্বশেষ জুলাই সনদ নিয়েও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তারা বলেছে যে বিএনপি হাঁ ভোটের পক্ষে কথা বলে না, বিএনপি হাঁ ভোট চায় না। সরকার যেখানে হাঁ ভোটের প্রচার করতেছে, অন্যান্য রাজনৈতিক দল যেমন হাঁ ভোটের প্রচার করতেছে, বিএনপি হাঁ ভোটের প্রচার করছে না। বিএনপি হাঁ ভোট চায় না, হাঁ ভোট জয়যুক্ত হোক এটাও বিএনপি চায় না। এই ধরনের অপপ্রচার জামাত শিবির এনসিপি তুলতেছে আর এদের যে বট বাহিনী আছে এরা ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। সর্বশেষ তারেক রহমান যে একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে এই জামাত শিবিরের যত অপপ্রচার সেগুলো একবারে ধূলিসাৎ হয়ে গেছে। জনগণ বুঝতে পারছে যে বিএনপির বিরুদ্ধে এতদিন যে অপপ্রচার করা হয়েছে সেটা পুরোটাই মিথ্যা এবং ভুয়া। সংস্কারের পক্ষে বিএনপি নেই, বাংলাদেশ বিনির্মাণের পক্ষে বিএনপি নেই, এই কথা যারা বলেছে তারা পুরাই ভুয়া বলেছে। তারেক রহমান স্যার কি বলছে একটু বক্তব্যটা শুনে আসি, তারপরে আরো কিছু কথা বলতেছি, শোনেন। হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান এখানে বক্তব্যে স্পষ্ট করে বলেছে 12ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষে যেভাবে ভোট দিবেন একই সাথে আপনারা হা ভোটের পক্ষে ভোট দিবেন। দ্বিতীয় ব্যালট যেটা থাকবে সেই ব্যালটে হা এবং না থাকবে, সেখানে হা ভোটের পক্ষে ভোট দিবেন। শুধু এইভাবে বলেনি, তিনি বলেছেন দয়া করে ভোট দিবেন। চিন্তা করেছেন? মানে হেলা ফেলা করে বলা যে ঠিক আছে হা ভোটে আপনারা ভোট দিয়েন, এরকম করে বলে নাই। এক প্রকার জনগণের কাছে অনুরোধ করেছে হা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য। এখন এই যে এতদিন জামাত শিবিরের যে বট বাহিনী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করলো, এইটা একবার মুখে ঝামা ঘষে দিয়েছে। অপরদিকে এনসিপি এখনো জুলাই সনদের যেই খসড়া প্রস্তুত করা হয়েছে সেখানে সই করেনি, আপনারা জানেন। অর্থাৎ তারাই চায় না যে এই দেশ আবার বিনির্মাণ হোক, ফ্যাসিবাদ মুক্ত হোক। তারা চায় ক্ষমতা। তারা একসময় জামাতকে ধুয়ে দিয়েছে, জামাতকে রাজাকার বলেছে, জামাতকে গুপ্ত রাজনীতিবিদ বলেছে, জামাতকে মানে শিবিরকে বলা হয়েছে গুপ্ত বাহিনী। এগুলো আমরা বলিনি, এগুলো এনসিপির নেতারা বলেছে। শুধু এটা নয়, নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে জামাতের পাখনা গজেছে। 5 আগস্টের পূর্বে যারা গুপ্ত রাজনীতি করেছে তারা এখন প্রকাশ্যে এসেছে। এগুলো নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, আমার আগের ভিডিওতে আপনারা দেখেন। এখানে এখন এগুলো দায় চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপির উপরে, যে জামাতকে নিয়ে বিএনপি কটাক্ষ করছে। কটাক্ষ তো আপনার শরিক দল করেছে, জামাত শিবিরের শরিক দল এনসিপি করেছে। তাহলে এই যে এখন এতদিন যে অপপ্রচার চালালো জামাত শিবির, এরা কি ক্ষমা চাইবে বিএনপির কাছে? জুলাই সনদ বাস্তবায়ন চায় না এনসিপি, তারা ক্ষমতায় যাওয়ার জন্য অন্ধ হয়ে গেছে। একবার জামাতের পা ধরতেছে, একবার বিএনপির পা ধরছে। বিএনপির পা ধরে যখন তারা মানে কোনো সুযোগ সুবিধা পায়নি, বিএনপি বুঝতে পেরেছে যে এরা হচ্ছে দুমুখো সাপ। এরা মুখে বলতেছে সংস্কার চাই, মুখে বলতেছে জুলাই সনদ চাই, অন্যদিকে সেখানে তারা সই করে নাই, যাই নাই। বিএনপি এটা বুঝতে পেরেছে। বিএনপি বুঝতে পেরেছে যারা যে কোনো মুহূর্তে আবার পাল্টি নিবে, এই জন্য বিএনপি এদেরকে স্থান দেয় নাই। কিন্তু
জামাত শিবির চাচ্ছিল যে যে যেভাবে আসুক আমাদের সাথে যুক্ত হোক, 2টা ভোট পাইলেও তো আমরা পাবো, মানে তাদের পরিবারের ভোট পাইলেও তো পাবো, এই জন্য তারা নিয়েছে। এখন জামাত শিবিরের উচিত হবে তারেক রহমানের কাছে ক্ষমা চাওয়া, বিএনপির কাছে ক্ষমা চাওয়া। এতদিন বলেছে হা ভোটের পক্ষে বিএনপি প্রচার চালায় না, হা ভোটের পক্ষে বিএনপি নাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে হা ভোট চেয়েছে। অপরদিকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক আচরণ করতেছে এই জামাত শিবির, যেমন নারীদেরকে ব্যবহার করতেছে। আবার আমি সাংবাদিক ইলিয়াস স্যারের একটা ভিডিও দেখলাম, তিনি কয়েকটা ভিডিও দেখেছেন যে সেখানে নাকি এক নারীকে মানে করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তাকে যেন এক লাথিও মারা হয়েছে, এগুলো বলতেছে। ওই লাথি মারা আগে নাকি এই যে বিএনপির এক নেতাকে গুলি করা হয়েছে, কেরানীগঞ্জের আরেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীকে গুলি করা হয়েছে, এগুলো আগে বলেন। আপনারা এগুলো নিয়ে কথা বলছেন না। শেরপুরে জামাতের এক নেতা নিহত হলো, সেও 2 পক্ষের সংঘর্ষে। এমন ভাবে কোনো জায়গায় সংবাদ প্রচার হয় নাই যে সেখানে জামাত হচ্ছে মিটিং করতেছে, বিএনপি যে হামলা করছে, বিষয়টা কিন্তু এরকম না। ওখানে ভিডিওটা যদি আপনারা দেখেন, ওখানে স্পষ্ট দেখবেন যে আর্মির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে জামাতের ভাইরা শান্ত থাকেন, জামাতের ভাইরা শান্ত থাকেন। বুঝতে পারছেন বিষয়টা? যাক, তারপরে আমরা প্রত্যেকটা হত্যার বিচার চাই, এটা কোনোভাবে কাম্য নয়। নারীদের হেনস্থা যদি করে থাকে সেটাও কাম্য নয়। তবে কেন হেনস্থা করতেছে, কেন এই ধরনের ঘটনা ঘটতেছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে দেওয়া হোক, আমরা সেগুলো জানতে চাই। এই যে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার আইডি কিনে বড় বড় মানে পেজ টেজ তৈরি করে আপনারা একটা বিষয় ছড়িয়ে দিবেন, সেগুলোর উত্তর দিবেন না তা তো হবে না। সেগুলোর উত্তর আমরা চাই, সেগুলোর উত্তর আগে আমাদেরকে দেন, উত্তর দিয়ে অপরাধী বলেন। এই যে যেমন সঠিক উত্তর দিয়ে দিয়েছে তারেক রহমান, বলেছে যে হা ভোটের পক্ষে ভোট দিবেন। তাহলে অতীতে আপনারা যে বলছেন যে বিএনপি হা ভোটের পক্ষে প্রচার চালায় না, বিএনপি হা ভোটের পক্ষে নাই, বিএনপি বাংলাদেশ বিনির্মাণের পক্ষে নাই, সেগুলোর জন্য ক্ষমা চান, ক্ষমা চাইবেন। আসলে এদের মধ্যে যদি সামান্য পরিমাণ লজ্জাবোধ থাকতো, সামান্য পরিমাণ যদি অনুতপ্ত বোধ থাকতো, তাহলে এরা অবশ্যই বিএনপির বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার চালিয়েছে সেগুলোর জন্য ক্ষমা চাইতো। বুঝছেন? এরা নিজেরাই মানে ক্ষমতায় যাওয়ার জন্য অন্ধ হয়ে গেছে, ক্ষমতায় যাওয়ার জন্য এত লালসা তাদের মধ্যে ঢুকছে, মানে কি করবে না করবে, বিএনপিকে কি ট্র্যাক দিবে সেটা করা শুরু করেছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে দেখছেন তো কি ধরনের অভিনয় শুরু করেছে, ডিম মারতেছে, এবং ডিমের আঘাতে তাদের হাত পা মাথা মানে ব্যান্ডিশ হয়ে করতে হয়েছে, ডিমের আঘাতে। চিন্তা করেন কি পরিমাণ ডিম। আমার মনে হচ্ছিল যে এটা ডিম নাকি হচ্ছে অ্যাটম বোমা, এটাই মনে হচ্ছিল। এবং কে ডিম মেরেছে, তাদের তো হাজার হাজার ক্যামেরা থাকে সেখানে, জামাত শিবিরের বট বাহিনী। আপনারা ধরতে পারেন নাই, ক্যামেরার মাধ্যমে ধরতে পারেন নাই কে ডিম মেরেছে, কে ডিম মেরেছে আপনারা সেটা তুলতেছেন না। আপনারা তুলতেছেন কি যে আমাকে ডিম মারা হয়েছে। ভাই, এগুলো কলা কৌশল, এগুলো নাটক সাধারণ জনগণ বোঝে। তাই উল্টাপাল্টা নাটক করে আর কোনো লাভ হবে না। এখন তারেক রহমানের বক্তব্য শুনে সবাই বুঝে গেছে যে জামাত শিবির এতদিন পর্যন্ত যে অপপ্রচার চালিয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া, পুরাই মিথ্যা। বিএনপির বিরুদ্ধে যা কথা বলছে সবগুলো ভুয়া এবং মিথ্যা। এই যে নারী হেনস্থার কথা বলা হচ্ছে, এগুলো জামাত শিবিরের সাধারণ নাটক। আমি একটা ভিডিওর লিঙ্ক শেয়ার করেছি, আপনারা দেখেছেন যে এক জামাতের এক সাপোর্টার বা সমর্থক যা বলতেছে আমার দাড়ি ছিঁড়ে ফেলেছে, দাড়ি ছিঁড়ে ফেলেছে। আচ্ছা, একজন লোকের যদি দাড়ি ছিঁড়ে ফেলতে হয় তাহলে তার মারামারি হতে হবে। সেও তার বলে নাই যে ঠিক আছে আমার দাড়ি এরকম ছিঁড়ে ফেলো, এরকম বলছে, বলে নাই, তাই না? তো তার তো অন্তত মানে ওই আঘাত টাঘাত লাগা লাগবে। ডিরেক্ট চুল দেখাচ্ছে, দাড়ির চুল দেখাচ্ছে যে এই যে আমার দাড়ি ছিঁড়ে ফেলছে, মানে চিরুনি দিয়ে একটু আঁচড়াআঁচড়ি করছে, আঁচড়াআঁচড়ি করে কয়েকটা চুল উঠছে, বলতে তো হবে নাকি, একটা অভিযোগ তো দিতে হবে এই যে চুল ছিঁড়ে ফেলেছে। চিন্তা করেন, মানে বিএনপির কোনো কাজ নাই, চুল ছিঁড়তে গেছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।